শাড়ি পরে সেজেগুজে কোথায় গিয়েছিলাম, পহেলা বৈশাখের জন্য বেস্ট একটি শাড়ি দিয়ে ভাইকে ফোন কিনে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সেদিন সকালটা হয়েছিল আমার খুব সুন্দর ভাবে। ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম একটি ফুলের নার্সারিতে। আজকে আমি খুব সুন্দর একটি শাড়ি পরেছি। আপনারা কিন্তু পহেলা বৈশাখে এমন টাইপের শাড়ি পরতে পারেন। আর শাড়িটি কিন্তু আসলে অনেক বেশি সুন্দর ছিল আর প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল। এই শাড়িটি আপনারা ইউনিক কালেকশন বাই মেহজাবিনে পেয়ে যাবেন। প্রায় 2 বছর আগে এই চুড়িটি কিনেছি, আজকে প্রথম আমি এই চুড়িটি পরেছি। একদম পুরো শাড়িটার সাথে ম্যাচ হয়ে গিয়েছিল। আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমাকে ছবি কে তুলে দেয়। আসলে আমার ছোট ভাই আমার বেশিরভাগ ছবি তুলে দেয়। এই প্লেসটার কথা আমাকে এত জিজ্ঞেস করা হয়েছে। আসলে এই জায়গাটা হচ্ছে আমাদের ছোট্ট সেতাবগঞ্জের মধ্যে। সুন্দর নার্সারিটি, পুরো নার্সারিতে হচ্ছে বাগান বিলাস ফুল দিয়ে ভর্তি ছিল। এই নার্সারিটা হলো আমার স্কুল ফ্রেন্ডের তার চাচুর নার্সারি। এখানে গিয়ে তার সাথে আমার দেখা হয়ে যায় আর আমি তাকে বলছিলাম আমাকে একটা ফুল দিতে, এন্ড সত্যি সত্যি সে আমাকে এই ফুলটি গাছ থেকে ছিঁড়ে দেয়। আমরা অনেক সময় ব্লাউজ নিয়ে ঝামেলায় থাকি, আপনারা কিন্তু তাদের পেজে ব্লাউজও পেয়ে যাবেন একদম স্টিচ করা। সকালের রোদটা অনেক বেশি সুন্দর ছিল আর আমি কিন্তু অলরেডি ছবি আপলোড করে দিয়েছি। যারা যারা দেখেননি অবশ্যই দেখে নিবেন। আপনাদের ভালোবাসাই কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন হয়তোবা আমি এই জায়গায় এখন থাকতাম না। আপনাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য কিন্তু আমি আজকে এই জায়গায়। পর আমি বাসায় চলে আসি। আমরা যতক্ষণ সেখানে ছিলাম রিকশাওয়ালা মামাকে রেখেই দিয়েছিলাম। সে এসে দেখি স্নিগ্ধ জামদানি হাউস থেকে আমাকে খুব সুন্দর একটি শাড়ি পাঠিয়েছে। জামদানি শাড়ি আমার অনেক বেশি পছন্দ আর এই কালারটা এত বেশি সুন্দর ছিল। ওদের সাথে শাড়িটি পরে অবশ্যই আমি শেয়ার করব। এরপর আরো একটি পার্সেল আসে সুনেরি পেজ থেকে। আমাকে এই মেকআপ গুলো দেওয়া হয়। ওয়ারলি ব্র্যান্ডের কোনো কিছুই আমার ইউজ করা হয়নি, অবশ্যই ইউজ করে আপনাদের সাথে শেয়ার করব।